Nunda. Usted no llega. Luar. সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আদিবাসী বিভাগ আদিবাসী কংগ্রেসের আজকে বর্ধিত সভা এখানে অনুষ্ঠিত হয়। আপনারা জানেন যে 9 অগাস্ট সারা পৃথিবী জুড়ে ইন্টারন্যাশনাল ইন্ডিজিনিয়াস পিপলস ডে, আন্তর্জাতিক আদিবাসী জনদিবস উদযাপিত হয়ে থাকে। আমাদের দেশে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দেশের প্রতিটি রাজ্যে এবং সারা দেশ ব্যাপী আদিবাসী জনগোষ্ঠীর মানুষের বর্তমান তাদের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থান, সার্বিক পরিস্থিতি এবং বর্তমান শাসক দল বিজেপি সরকারের আদিবাসী বা জনজাতি গোষ্ঠী বিরোধী কার্যকলাপের প্রতিবাদে সারা দেশ ব্যাপী আদিবাসী সমাজকে জাগ্রত করতে, আদিবাসী জনগোষ্ঠীর অধিকারকে সুরক্ষিত করতে, জনজাতি অঞ্চলের পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে এই সরকারের ব্যর্থতা নজিরবিহীন। ভারতীয় জাতীয় কংগ্রেস সারা দেশ জুড়ে আদিবাসী সমাজে তাদের বঞ্চনা, তাদের প্রতি অন্যায় অবিচার, সাংবিধানিক যে মৌলিক অধিকার সেই অধিকারের বঞ্চনার দরুন আদিবাসী সমাজকে জাগ্রত করতে এক কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির সূচনা হবে আদিবাসী গৌরব পর্ব। আদিবাসী গৌরব পর্ব দিয়ে 9 অগাস্ট দেশে এবং সারা ভারতবর্ষের প্রতিটা রাজ্যে প্রদেশ কংগ্রেস, আমাদের জাতীয় কংগ্রেস দল একযোগে এই কর্মসূচির সূচনা। এই কর্মসূচির মধ্যে এমিনেন্ট যারা ইন্ডিজিনিয়াস পার্সোনালিটি, বিভিন্ন স্পেয়ারে যারা দেশের জন্য, রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন, সমাজ সেবা, বিভিন্ন বহুমুখী প্রতিভা, নানাবিধ কর্মসূচির মাধ্যমে যে সমস্ত ব্যক্তিত্ব এই আদিবাসী সমাজের জন্য বা দেশের জন্য কাজ করেছেন, তাদের প্রতিভাকে যেমন তুলে ধরা হবে, সাথে সাথে তাদের আদর্শকে, তাদের
কর্মপন্থাকে আরো ব্যাপকভাবে আদিবাসীদের মধ্যে জাগ্রত করার জন্য এই আদিবাসী গৌরব পর্বের মাধ্যমে বিবিধ কর্মসূচি গ্রহণ করে সেটাকে সফল রূপদান করা হবে। এখানে আদিবাসী সংস্কৃতিকে আরো ব্যাপকভাবে তুলে ধরার লক্ষ্যে তাদের বিভিন্ন সঙ্গীত, তাদের বিভিন্ন পারম্পরিক যে কালচার, এই কালচারকে সেখানে উপস্থাপিত করা হবে। সাথে সাথে বিদগ্ধজন যারা নানা দিক থেকে এই সমাজকে সমৃদ্ধ করেছে তাদেরকে সম্বর্ধিত করা। আদিবাসী গ্রাম নির্ধারিত করে সেখানকার আদিবাসী বন্ধু, ভাই, বোন এদেরকে নিয়ে বিভিন্ন প্রদেশের নেতৃত্ব, আমাদের আদিবাসী কংগ্রেসের নেতৃত্ব সহযোগী সামাজিক কর্মসূচি গ্রহণ করা হবে। এতে যেমন আলোচনা থাকবে, নানাবিধ মানবিক কর্মসূচি থাকবে এবং একসাথে বসে রন্ধন করা খাবার আমরা পরস্পর সেখানে ভোজন কর্মসূচির মাধ্যমে এই দিনটি উদযাপন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস 9 তারিখে 9 অগস্ট এই মহান ঐতিহ্যময় ভারত ছাড়ো দিবসকে আদিবাসী গৌরব দিবস হিসাবে আমরা আমাদের আগরতলা শহরের মুক্তধারা যে অডিটোরিয়াম, এই অডিটোরিয়ামে বেলা 11টা থেকে এই কর্মসূচি আমরা শুরু করতে যাচ্ছি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের আদিবাসী কংগ্রেসের যারা সক্রিয় নেতা কর্মী সহ সেখানকার বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত মানুষজনকে এই পর্বে এনে সামিল করা হবে এবং এই পর্বের সফলতার জন্য আমরা তাদের সকলের সহযোগিতা কামনা করি। সাথে সাথে কিছু গ্রাম বাছাই করে আমরা গ্রামীণ এলাকায় আমাদের রাজ্যের জনজাতি গোষ্ঠী আদিবাসী বন্ধুদের নিয়ে আমরা আমাদের যে কমিউনিটি কর্মসূচি বিধানসভা ভিত্তিক আমরা সেইগুলি সম্পন্ন 9, 10, 11 এই 3টি দিন নানা দিক থেকে আদিবাসী সমাজের তাদের যে ঐতিহ্য, তাদের যে পরম্পরা, সেগুলিকে তুলে ধরে ভারতীয় জাতীয় কংগ্রেসের এই দেশে আদিবাসী সমাজের অগ্রগতি এবং বিকাশের লক্ষ্যে বিগত দিনে দেশের সরকারের যে কাজকর্ম ছিল, যে সমস্ত পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করার লক্ষ্যে হাতে নেওয়া হয়েছিল, যেগুলি অসম্পূর্ণ অবস্থায় বর্তমান শাসক দল 9 বছর ধরে ফেলে রেখেছে, আদিবাসী সমাজকে বঞ্চিত করেছে, এই কর্মসূচিগুলির উপর বিশদ আলোচনা করে আগামী দিন এগুলি আদায় করার লক্ষ্যে তাদেরকে সংগঠিত করা। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যের আদিবাসী কংগ্রেসের যিনি বর্তমান চেয়ারম্যান শ্যামসং দেববর্মা মহাশয়, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় আদিবাসী নেতা, আমাদের রাজ্যের আপামর জনগণের যিনি প্রিয় নেতা দীপাচন্দ্র রামফল মহোদয়, প্রাক্তন আদিবাসী কংগ্রেস নেতা চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান জিতেন দেববর্মা মহাশয়, অন্যান্য আদিবাসী কংগ্রেস নেতৃবৃন্দরা আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছে। আমাদের
কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তারা আপনাদের উদ্দেশ্যে তাদের দু চারটি বক্তব্য তুলে ধরেন। আমি স্যামসং লেখনা মহোদয়কে কথা বলব। এগুলি নিয়ে একটু পরে একটু এই বিষয়টা আগে আমরা শেষ করে দিলাম। নয়টারে আমাদের ইংলিশ পিপলস ডে, এই ক্ষেত্রে আমাদের প্রদেশ কংগ্রেস এবং স্টেট আদিবাসী কংগ্রেস কমিটি এবং অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নির্দেশ অনুসারে আমরা সামনে বুধবার 9 তারিখে বিকাল 11টা সকাল 11টা ঠিক আমরা এই যে ইন্ডিজিনাস দিয়ে আমরা পালন করতে গেছি। এখানে আমাদের বিভিন্ন কর্মসংস্থা হবে, কালচারাল, এবং আমরা বিভিন্ন আমাদের ট্রাইবাল সমস্যা দিয়ে আমরা সমালোচনা হবে। এই কারণে আমরা এই সামনে 9 তারিখে সাকসেসফুলি করার জন্য আমাদের সকল আদিবাসী কংগ্রেস লিডারদের কাছে আমরা আবেদন, এই যে প্রোগ্রাম আমরা সাকসেস করার জন্য সবাই দায়িত্ব নিয়ে কাজ করার জন্য আমাদের আদিবাসী কংগ্রেস হিসেবে আবেদন করি। সাংবাদিক বন্ধুদের অনেক প্রশ্ন আমি জানি। আমি অনুরোধ করবো কমিটি বাবুকে এখানে এসে ওনার কতগুলি বিষয় আলোকপাত করার জন্য। আমি একটা কিছু বিষয় নিয়ে বলতে চেয়েছি। যদিও গতকালকে প্রাথমিক রিয়েকশনে আমি বলেছিলাম যে সর্বোচ্চ আদালতের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। দেশের গণতন্ত্রের কাণ্ডারি, যিনি গণতান্ত্রিক লড়াই সংসদের ভেতরে এবং সংসদের বাইরে দেশের মানুষের সাথে সংবিধানের অধিকার বলুন, সংবিধানের মর্যাদা রক্ষার্থে যে লড়াই লড়তে চেয়েছিলেন, ষড়যন্ত্রকারীরা যার আওয়াজ স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছিলেন, এই অপচেষ্টার বিরুদ্ধে একটা গণতন্ত্রের জয় হয়েছে এবং এই রায়ের মাধ্যমে দেশের মানুষের, গণতন্ত্রপ্রিয় মানুষের, জাতীয়তাবাদী মানুষের তাদের স্বস্তি ফিরে এসছে। আমরা মনে করি আইনের প্রতি পূর্ণ বিশ্বাস রাখছি। সাময়িক আইনি হস্তক্ষেপে হয়তো শাসক দল তারা সক্ষম হয়েছিল, কিন্তু দেশের সর্বোচ্চ আদালত এটা প্রমাণ করে দিয়েছে যে সংবিধান, গণতন্ত্র রক্ষার যারা অতন্ত্র প্রহরী, যারা ভয় ডরকে উপেক্ষা করে, যারা ভালোবাসার রাজনীতিকে, শান্তি সম্প্রীতি রাজনীতিকে তুলে ধরতে চায়, দেশের মানুষের জন্য যারা কথা বলে, যারা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে চায়, তাদেরকে আটকে রাখা যায় না। তারা সমস্ত শৃঙ্খল ভেদ করে বেরিয়ে এসছে এবং এতে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা রাহুলজিকে অভিনন্দিত করি, ওনার দীর্ঘায়ু কামনা করি, ওনার সুস্বাস্থ্য কামনা করে আগামী দিন যে গণতন্ত্রের লড়াইকে তারা যেন আরো বেগবান করে, উনি যেন এগিয়ে যান। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ওনার সাথে, ওনার পাশে থেকে এই আন্দোলনে সামিল।